আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে শুরু করব তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের 102 নাম্বার পৃষ্ঠা থেকে। আমরা এই প্রশ্নগুলোর উত্তর লিখব। এখন চলো শুরু করি। প্রথম সেশন, তোমার ক্লাসের সবাই তো আগের তথ্যগুলো নিয়ে এসেছে। এবার সবাই মিলে একটু আলোচনা করে দেখো তো, আমরা নিত্যদিনের কাজ ভূগর্ভস্থ পানি কি পরিমাণ ব্যবহার করি, আর অন্যদিকে ভূপৃষ্ঠের বিভিন্ন জলাশয়ে পানি কতটা ব্যবহার করি। ভূগর্ভের পানি কি অসীম, আর ভূপৃষ্ঠের? তোমাদের বিজ্ঞান বই থেকে পানিচক্র ও পানি দূষণ সম্পর্কে পড়ে বন্ধুরা আলাপ করে নাও। এবার আবার নিজেদের তথ্যগুলোর দিকে চোখ ফিরিয়ে দেখো তো, একটু ভেবে বন্ধুদের সঙ্গে আলোচনা করে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ভূগর্ভস্থ আর ভূপৃষ্ঠ পানির উৎসের মধ্যে কোন ধরনের উৎসের পানি বেশি পাওয়া যায়? ভূগর্ভস্থ আর ভূপৃষ্ঠ পানির মধ্যে ভূপৃষ্ঠের পানি বেশি পাওয়া যায়। ভূগর্ভস্থ পানি পাম্প বা টিউবওয়েলের মাধ্যমে আমরা পেয়ে থাকি। পৃথিবীর পানির 0.76% পানি ভূগর্ভস্থ। ভূপৃষ্ঠ উৎস সাগর, বৃষ্টি, নদ নদী, খাল বিল, পুকুর ও ঝর্ণা। পৃথিবীর পানির প্রায় 99.24% পানি ভূপৃষ্ঠে। কোন ধরনের উৎসের পানি খাওয়ার জন্য নিরাপদ? ভূগর্ভস্থ উৎস গভীর নলকূপ যথা পাম্প বা টিউবওয়েলের পানি নিরাপদ। মাটির নিচে বালুর স্তরের পানি রয়েছে, সেই পানি বিশুদ্ধ। ভূপৃষ্ঠ পানির উৎস বৃষ্টির পানি বিশুদ্ধ। সাগর, নদ নদী, খাল বিল, পুকুর, জলাধার ও ঝর্ণার পানি বিশুদ্ধ থাকে না। যেসব উৎসের পানি খাওয়ার জন্য নিরাপদ? বৃষ্টির পানি ও গভীর নলকূপের পানি খাওয়ার জন্য নিরাপদ।